সেই ধানটা চাষিরা কোথায় এই ধান কোথায় পাইলে আমি ধান দিয়ে তো খুশি রাজা রাজার মতো রয়েছে রাজা রাজার মতো রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম। আমরা ব্রাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আমন মৌসুমের এই বছর আমরা হাইব্রিড চিকন ধান একটা লঞ্চ করেছি, যার নাম হচ্ছে রাজা। আমরা সারা বাংলাদেশে অল্প অল্প করে কিছু জায়গায় পজিশনিং করেছি। তো আজকে আমরা মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় আসছি। বেসিক্যালি আমরা আমাদের সাথে আছে চাষি ভাই আছে, সংশ্লিষ্ট অফিসার, ডিলার ভাই এবং মনিটর ভাই সহ আসছে। মনিটর ভাই বেসিক্যালি আসছে এই ধানটা ইন্সপেকশন করার জন্য, আসলে কোন অবস্থায় আছে এবং এর কোনো ফিডব্যাক আছে কিনা এটা কালেক্ট করার জন্য। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সবার আগে আমরা দেখার চেষ্টা করব। মিস্টার হারুনকে আমি রিকোয়েস্ট করবো যে আপনি এই ধানে যে আমরা আসছি, প্লিজ আপনি একটু খুশিটা কাউন্ট করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা হয়েছে। 17টা, এটা ভাই 17টা পাইছি আমি। ওকে, ধন্যবাদ। কাউন্ট করে দেখলাম আমরা কার্যকরী খুশি পেয়েছি 17টা। হাইব্রিড ধানে আমন মৌসুমে 17টা 18টা 20টা, এখানে আমরা দেখলাম যে অ্যাভারেজে আমাদের এখানে 18টা আমরা খুশি পেয়েছি। তো কাইন্ডলি একটু দেখাবেন চমৎকার ইউনিফর্মিটি। মোজার ভাই, আপনি তো এই বছর আমন মৌসুমে হাইব্রিড ধান রাজা করছেন। ওকে, রাজা করছেন, তাই তো? তো এই যে আপনি যে এই অবস্থায় যে ধানটা আছে, হ্যাঁ, তো এখানে আমার ধানের মধ্যে কোনো সমস্যা দেখা যাচ্ছে? না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে ভাই? কোনো সমস্যা নেই। এবং রাজার মতো দাঁড়িয়ে আছে, রাজার মতো দাঁড়িয়ে আছে। তো আপনি এর আগে কি হাইব্রিড ধান করতেন আমন মৌসুমে? আমন মৌসুমে কোনো করতে নেই, এই বছর প্রথম বলছেন। আপনাকে কে উদ্বুদ্ধ করলো যে আপনি হাইব্রিড ধান করেন? এটাকে এই আপনাকে এই মেসেজটা কে দিয়েছে? এই মেসেজটা দিয়েছে আমার এক মামা, দোকান করে, হ্যাঁ, ডিলার। আচ্ছা, তার মাধ্যমে এই গানটা আমি আনছি। তার সম্মানিত দর্শক, আমি একটা জিনিসটা দেখাবো। এই যে একটা দেখেন, এখানে একটা হিসে যে দেখেন, এটা যখন পাকবে তখন একটু চিন্তা করেন এটা কিরকম হবে আর কি। তো আমরা আসলে এটা মানে এখানে প্লট ভিজের আগে, ভিডিও করার আগে আমরা ধানের সংখ্যা গণার চেষ্টা করছি। এখানে আমরা 300-র উপরে ধান পেয়েছি এবং এটা আমরা এটা ফিতা দিয়ে মেপেছি। এটা হলো 27 থেকে 29 সেন্টিমিটারের মধ্যে আছে। আমাদের অত্র এলাকার সম্মানিত ডিলার ভাই নুরু ভাই, আপনি এদিকে আসেন একটু। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব ব্যস্ত থাকেন, হ্যাঁ ব্যস্ত থাকেন আমি জানি, এবং আপনার এই ব্রাক ধান রাজা এর মেসেজটা পাওয়ার পর সময় আপনি হাজারো বিক্রি থাকার পরেও আপনি প্লটে আসছেন, আপনাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনার ওপিনিয়ন, আপনার মতামতটা চাচ্ছি একটু বলবেন। আসলে রাজা ধান খুবই ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, রাজার মতোই। হ্যাঁ, ব্রাক ধান একও ভালো ধান। ব্রাক ধান একও ভালো। আচ্ছা, মানে এই অত্র এলাকায় এই বছরই আমরা রাজা এবং ব্রাক ধান পাইছি। রাজা এবং ব্রাক ধান দুইটাই আলোকিত হয়েছে। তো আমি এই ধানটা নিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে যাচ্ছি যে আসলে তো অল্প কতটুকু বিক্রি করেছেন এবং কি অবস্থা? ধন্যবাদ ভাই। আমরা এইবারেই প্রথম আমরা এই এলাকায় হচ্ছে আমাদের ব্রাক ধান 18 রাজা নামে দিয়েছি এবং খুব ভালো সাড়া পাইছি। মানে অত্র এলাকার যে চাষিগুলো ব্রাকের প্রতি অগাধ বিশ্বাসের কারণে তারা ব্রাক যেই ধানটা দেয় খুব মানে তারা নিয়ে চলে যায়। রাজা ধানও সেইভাবে আমরা দিয়েছি এবং আমার যে নুরু ভাইয়ের কাছ থেকে এই এলাকায় অনেক চাষি নিয়েছে এবং লাগাইছে। এটা হচ্ছে কিন্তু মূলত বন্যা কবলিত এলাকা ভাই, এখানে ধান চাষ ওভাবে হয় না, কিন্তু এইবারেই প্রথম এই এলাকায়। এবং আপনারা নিশ্চয়ই দেখতেছেন যে এই যে ধানটা, এটা আসলে মানে মানে এতটুকু আশা করা যায়নি যতটুকু আমরা দেখতেছি। এত সুন্দর হয়েছে এবং আগামীতে আমার কাছে মনে হয়, আমার ডিলার ভাইয়ের সাথেও কথা হয়েছে এবং এলাকার আরো অন্যান্য চাষিদের সাথেও কথা হয়েছে যে ব্যাপক হারে হয়তো আগামীতে আমরা এটা সেল করতে পারবো। মানে বর্তমানে যে এটা দেখতেছি, তারা ডিলার ভাই এবং আমাদের চাষি আমাকে একটু আগেও বললো যে এই ধানটা এত সুন্দর হয়েছে এবং আগামীতে বেচতে পারবো এবং ধানের ফলন খুবই ভালো হবে। চিকন ধান এত ভালো হয় আমার তো জানা নাই। ওকে, ধন্যবাদ মিস্টার হারুনকে। তো এই অত্র এলাকায় বেসিক্যালি একটা আলোড়ন সৃষ্টি করেছে। ওর একটা মেসেজ দিয়েছে যে বন্যা কবলিত এলাকায় এখানে আমন মৌসুমে জমি পতিত থাকে, মানে কোনো চাষাবাদ করে না। কিন্তু এই বছর কিছু চাষি কিছু জায়গায় ব্রাক ধান করেছেন এবং কিছু জায়গায় আমরা আসলে আমরা রাজা দিয়েছি। তো দুইটা ধানেই বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আমাদের সাথে পিডিএস অফিসার ভাই আছেন, কৃষিবিদ শরীফুল ভাইয়ের মুখ থেকে কিছু শুনতে চাই আসলে এই ধানটা নিয়ে আর কি। ধন্যবাদ ভাই আপনাকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আজকে আসছি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার গোলাপনগর একটা গ্রামে, ভাইয়ের জমিতে। তো আমরা ভাইয়ের সাথে কথা বলে যা জানতে পারলাম সেটা হচ্ছে যে ঘিওরে প্রচুর বৃষ্টিপাত হয়। আমন মৌসুমে দেখা যাচ্ছে যে অধিকাংশ জমি ফাঁকা থাকে, কারণ দেখা যাচ্ছে যে জলবদ্ধতার কারণে এখানে ধান হয় না। তো আমাদের যে কৃষক ভাই আছেন উনি চিন্তা করছিল যে এবার ধান লাগাবে,
এবং ব্রাকের উপর আস্থার বিশ্বাস রেখে ব্রাকের একটা ধানের ভ্যারাইটি সেটা রাজা উনি রোপণ করেছিল। তো আমরা তার জমিতে দেখতে আসছি, তো ওনার যে প্রবলেম ছিল সেটা হচ্ছে যদি পানি জমে থাকে সেইখানে হচ্ছে আমি এই ধানটা লাগাতে পারবো কিনা। তো আমরা তাকে আশ্বস্ত করেছিলাম যে তিনি এই ধানটা লাগাতে পারবে। তো আমরা এই যে ফ্লাওয়ারিং স্টেজে তার জমিতে আছি, আসার পর যে আমরা একটু দেখি, এখানে যদি আমরা দেখি যে টিলারগুলো দেখবেন, এইখানে হচ্ছে আপনার 16 থেকে 18টা টিলার আছে, ইফেক্টিভ টিলার। আর এর শীষগুলো আপনাদের যদি আপনি একটু দেখাই, এখানে যে স্পাইকলেটের যে ইন্টেন্সিটি, হ্যাঁ ঘনত্ব, এটা কিন্তু অত্যাধিক, হ্যাঁ বেশি। এখানে দেখা যাচ্ছে 300-র উপরে কিন্তু স্পাইকলেট আছে। আর আমরা জানি দানা যত বেশি এর ফলনটা তত বেশি, হ্যাঁ সেই অনুযায়ী কিন্তু আমরা আশা করতেছি যে এই আমন মৌসুমে সর্বোচ্চ পরিমাণ ফলন কৃষক ভাই পেয়ে যাবে। তা আমি যদি একটু কৃষক ভাইয়ের সাথে কথা বলি যে ভাই, আপনি যে এই রাজা ধানটা আপনি লাগাইছেন, হ্যাঁ আপনি তো এর আগে লাগান নাই? না, এটা রাজা ধানকে লাগাইছিলেন এর আগে? না, এর আগে পাইও না, লাগাইও নাই। লাগান নাই। তো আপনি এই গ্রামের মধ্যে আপনি প্রথম লাগাইছেন, প্রথম লাগাইছি। তাতে আপনার কাছে কেউ কি কোনো ইনকোয়ারি করে যে ভাই কি লাগাইছেন বা এমন কিছু? আমার এই এলাকায়, অত্র এলাকায় সব আসে দেখি নাম কি ধান, আমি কই রাজা, কয় রাজা তো রাজার মতোই আছে ধান, এটা কি রাজার মতোই খারে আছে, ব্রাকের রাজা ধান? ব্রাকের রাজা ধান। ধন্যবাদ ভাই খুব আপনাকে। সুন্দর আল্লাহ দিছে। চাষি ভাই যেমন ভরসা করছে ব্রাক ধান রাজার উপরে, তা আমরা চাষি ভাইকে আশ্বস্ত করতে চাই তিনি এই আমন মৌসুমে সর্বোচ্চ ফলন এই নিশ্চিত করবে এই রাজা ধান। ধন্যবাদ আপনাকে।